তিনি সরাসরি থানায় চলে যায়, তাদেরকে থানায় নিয়ে আসছেন। এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাই। এটা প্রমাণ না দিলে এই ধরনের অভিযোগ দিব আমরা। তুমি আমাকে প্রমাণ দিলে আপনি স্যারে আনছেন কিনা সেটা বলেন। আমি আনি না। আপনি স্যারে আনছেন কিনা? আপনার পক্ষ অফিস সারাইছে কিনা? নো। আপনি পক্ষ অফিস সারাইছে কিনা? আমি অবশ্যই প্রমাণ দেব। আমি অবশ্যই সময় দিলাম, আমি অবশ্যই প্রমাণ দেব স্যার। অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি অবশ্যই প্রমাণ দেব স্যার। অবশ্যই প্রমাণ দেব। আপনার পক্ষ অফিস সারাই নিয়ে আসছে, তাহলে আমি অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ দিতে পারলে আপনি কি করবেন স্যার? কোন গাজা করে আমি থানা থেকে ছাড়াই স্পষ্ট প্রমাণ আছে, নিউজে এখন বের করা যাবে। নিউজে স্পষ্ট প্রমাণ আছে। তুমি প্রমাণ দিবা স্যারের প্রক্টর স্যারের তত্ত্বাবধানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রক্টর স্যার তত্ত্বাবধানে যখন এই ধরনের তুমি থানায় যাবা, আমরা দেখি প্রক্টরের অফিস তাদেরকে আমি তোমার এটা নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে মনে করি যে এই যে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর দায় প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াইতে পারে না। এর দায়, এর জবাব আমি এটা নিলাম, যেটা আমাদের দায়। এটার জবাব জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল নাম আইডেন্টিফাই করা গিয়েছে। শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, ফাহিম ফয়সাল, আরিফ ফয়সাল, এবং তার যারা আর যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখানে প্রায় 150 পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন হস্তান্তর করবো। আর বাকি কথা বাইরে গিয়ে বলবো এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো। পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আরিফ ফয়সাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে। যদি তা না করে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। স্যার, বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে আপনারা হচ্ছে সর্বদাই আজকে কান্দর উঠবস করেছে, এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা এবং আপনাদের দায় থাকার কারণে, আপনাদের গ্যাপ থাকার কারণে সর্ব বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আচরণটা দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আচরণ সহ্য করবো না। এবং হচ্ছে এই যে মানে আরিফ হাসানের ঘটনাটা, তো আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনার ওই সময় সে স্পষ্ট কথাটা ধরা পড়ার পরেও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন তার ছোট ভাই থানি নিয়ে গেছে। আপনারা কি তাহলে স্যার সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেন না স্যার? আপনাদের স্পষ্ট করতে হবে আপনারা কাদের চাপে ব্যবস্থা নেন। আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি, এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে, ওই শিক্ষার্থীদের উঠাও কান। আমরা আওয়ামী লীগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এই ঘেরাওই আছে এখনো। উনি কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরে ঘেরাও করে রাখছে, কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আপনারা বিচার করেন না? বিচারে স্বচ্ছতা দেখাতে পারেন না? আপনারা বিচারে স্বচ্ছতা দেখাতে পারেন না? আপনারা আইন অনুযায়ী জানেন না? আপনারা সিলেক্টিভ অপরাধের বিচার করছেন, আপনারা সামগ্রিক অপরাধের বিচার করেন না। আপনারা সিলেক্টিভ বিচার করছেন, যে কারণেই আজকে এই ধরনের, যদি পদ্ধতিগত অনুযায়ী প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এর সাথে জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে আপনারা। কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন, এখন পর্যন্ত সুপারিশ করা হয়েছে, এছাড়া কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ব্যবস্থা গ্রহণটা করলেন কোথায়?